যেদিন তুমি এলে পাশের বাড়িতে, পড়শি হলে আমার, সেদিন থেকেই ভালো লেগেছিল। তারপর যত দেখেছি প্রেমে পড়েছি। একতরফাই সই, তোমার প্রেম বন্ধনে এক আলাদা রোমাঞ্চ। তোমাকে নিয়ে টুকটাক কবিতা লেখাও শুরু করেছি। কল্পনার বন্ধনে জড়িয়ে ধরেছি তোমায়। উষ্ণতার আস্বাদন করেছি অন্তর থেকে। এক আধটা কথা বলার আছিলায় তুমি যখন বাড়ি থেকে বের হও, আমিও বেরিয়েছি। আমন্ত্রণও জানিয়েছি সময় পেলে আমার বাড়িতে আসার জন্য। যদিও তোমার সময় হয়নি এখনো, কিন্তু তুমি একদিনও তোমার বাড়িতে যাবার জন্য নিমন্ত্রণ করনি আমায়। প্রথমে রাগ হয়েছে, পরে অভিমান, তারপর ভেবেছি ছেলেদের সৌজন্যবোধ বুঝি কম। সেদিন খুব তাড়া ছিল আমার। তুমি যখন বেরো তার আগেই বেরিয়ে পড়েছিলাম অফিসে। রাতেও এসেছিলাম একটু পরে। দেখি তুমি রাস্তায় দাঁড়িয়ে। তোমায় দেখে সারা দিনের ক্লান্তি উধাও। না, আজ শুধু সৌজন্যের কথা হলো না আমাদের। তুমি আমন্ত্রণ জানালে তোমার বাড়িতে যাবার জন্য এক্ষুনি। আজ তুমি প্রমোশন লেটার হাতে পেয়েছো, সেই জন্য ছোট্ট একটা পার্টি দিয়েছিলে। তবে পার্টি এখন শেষ। তুমি শুধু অপেক্ষা করছিলে আমার। আমি তোমায় 5টা মিনিট অপেক্ষা করতে বলে দৌড়ে ঘরের ভিতর গিয়ে আমার প্রথম কবিতা, যা তোমায় নিয়ে লেখা, সেই পাতাটা ছেড়ে একটা খামে ভরে যে বেরোলাম, মেঘলা আকাশে এক পশলা বৃষ্টি শুরু হলো তখন। তোমার আমার বাড়ির দূরত্ব তো ওইটুকু। বাড়ি থেকে আর ছাতা না বের করে একটু দৌড়ে নেবার কথাই ভাবলাম। যখন তোমার বাড়ি ঢুকলাম তখন আমি অনেকটাই ভেজা। কিন্তু তুমি ভিজলে কি করে? তুমি তো আগেই ঘরে ঢুকে গিয়েছিলে। জিজ্ঞেস করার আগেই তুমি বললে, তোমাকে যেদিন প্রথম দেখি বারান্দায় একটা গোলাপ গাছ বসাই। ইচ্ছে ছিল যখন প্রথম গোলাপ ফুটবে আমন্ত্রণ জানাবো তোমায়। সকাল অবধি কুড়িই ছিল, আজ এসে দেখি গোলাপটা ফুটেছে। বারান্দায় গোলাপটা তুলতে গিয়েই ভিজে গেলাম। তোমার কথা শুনে নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হলো। প্রতিধ্বনিত হলো যেন হৃদস্পন্দন। বললাম, আমিও তোমাকে দেখে প্রথম কবিতা লেখা শুরু করি। এই যে আমার প্রথম কবিতা। দেখলাম তোমার চোখের কোণে জল। বললাম, এমা, পুরুষ মানুষ আবার কাঁদে নাকি? তুমি বললে, জানো তো আমার প্রমোশন হয়েছে, সাথে সাথে ট্রান্সফারও কালকেই। আমি চলে যাব কাল সকালে। শুনে যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। বললাম, তাতে কি হয়েছে? তুমি যেখানেই যাবে আমি যাব সময় করে। ও আমাকে কাছে টেনে নিল, জড়িয়ে ধরল শক্ত করে। দরজাটা তখনই দমকা হাওয়ায় পুরোটা খুলে গেল। বৃষ্টির স্পর্শের সাথে একে অপরের স্পর্শ অনুভব করতে লাগলাম আমরা।